এখানে যদি একটা কুকুর ছানা মারা হয় 24 ঘন্টার মধ্যে বিচার হয়, কিন্তু আমাদের যে হাদি ভাই সে আমাদের সহযোদ্ধা ছিল। আমি নিজেকে ধরে রাখা আসলে সম্ভব ছিল না। সে আমাদের কেমন সহযোদ্ধা এটা আমরা বলে বুঝাইতে পারবো না। এই হাতি ভাইকে তারা মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে, তার বিচার হবে কি আমরা জানি না। কিন্তু এক কুকুর ছানা মারা গেলে সে 4টা ছানা পায় বিভিন্ন জায়গা থেকে, তার বিচার হয়। কিন্তু আমাদের হাতি ভাইয়ের বিচার হবে কিনা আমরা বলতে পারবো না। দর্শক, সি প্লাস টিভি লাইভ তোমার স্বাগতম জানাই স্টেশন। বর্তমানে আছি নগরের 2 নম্বর গেট এলাকাত। আপনারা দেখতে লাগুন যে যে বিক্ষোভ শুরু হয়ে মূলত আজ যে হাদিরে গুলিগুলি দুর্বৃত্ত হলে জুমার নামাজের ফৈতে দেবের সময় ওই সময় মূলত গুলি করানোর বিষয়ে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে বিক্ষোভের ডাক দেওয়া হয় এবং ইতিমধ্যে বিক্ষোভ জনতা 2 নম্বর গেট এলাকাত তারা বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ জানার তারা জায়গা ইতিমধ্যে যে দুষ্কৃতিকারী আছে তারা দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবং এছাড়াও আমরা দেখি যে শুধু এনসিপি নয়, আরো অন্যান্য যে দল আছে এর লোকজনে কিন্তু ইতিমধ্যে এটা এসে এবং তারাও সম্মিলিতভাবে কিন্তু মূলত এই যে বিক্ষোভ কর্মসূচি পালন করার আরো দেহের এবং এক প্রকার স্লোগানে উত্তাল এবং মুখরিত হয়ে আছে মূলত যে যারা মূলত হামলা করি তারা অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং অতি দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতা নিয়ে ফেললে যে তারা আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে দেওয়া হয়। এবং আরো জানিতে পারি যে ইতিমধ্যে হাদি তার মাথাত মূলত গুলি লাগিয়ে এবং গুলি লাগানোর পরবর্তী সময় এখনো আইসিউতে সেরিম মারা জানিতে পারি গুলি করি এবং গুলি করি তারা তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে এবং এখনো পর্যন্ত যারা এই গুলি করি তারা আটক করানো সম্ভব না হয়। এবং ইতিমধ্যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষত্ব মূলত যে তারা বিক্ষোভ কর্মসূচি কিন্তু লোকজন কিন্তু ধীরে ধীরে আরো বাড়েন আরো দেহের এবং এনসিপির নেতৃবৃন্দ প্রায় নেতৃবৃন্দ তারা সড়ক অবরোধ লাইভ বলিও ইতিমধ্যে আরো দেখি এবং স্লোগানে কিন্তু এক প্রকার দর্শক আপনারা দেখতে লাগুন কি পরিমাণ উত্তাল হাতিরে গুলি করানোর ঘটনার কেন্দ্র করে এবং ধীরে ধীরে কিন্তু স্লোগান আরো গরমর এবং স্লোগানের আওয়াজ আরো বেশি যে নারী নেত্রীল আছে তারাও কিন্তু আইরে অবস্থান লই এবং রাস্তা তারা বইরে প্রতিবাদ জানার এবং যারা হামলাকারী এবং যারা এই হামলার জড়িত এবং যারা ইন্ধনদাতা ব্যাগগুলোর মূলত শাস্তির দাবি করেন তারা। দর্শক আপনারা জানেন যে গত হালিয়া মূলত নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং তফসিল ঘোষণা করানোর একদিনের মাথাত কিন্তু তফসিল ঘোষণা এবং আজই হামলার ঘটনা ঘটছে এবং হামলার ঘটনায় ইতিমধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী যে শরীফ ওসমান হাদি তার উদ্যোগে কিন্তু গুলির ঘটনা ঘটছে এবং ওই ঘটনা ইতিমধ্যে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানে এবং গুলিও যেহেতু মাথার লেগিতে সেক্ষেত্রে অবস্থা তার আশঙ্কাজনক বলে ধারণা করার এবং আর দেহের মোটামুটি পুরো রাস্তা অবরুদ্ধ এবং পুরো রাস্তার মাঝখানে এনসিপির নেতৃবৃন্দ কিন্তু অবস্থান নেই এবং বই এবং তারা এবং মিছিল সামনের মিকে অগ্রসর হইতে পারে 2 নম্বর গেটের তারা জিসির মোড় পর্যন্ত যাব তারা জানায়নি এবং ইতিমধ্যে যেহেতু এটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
অংশ লই এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ লই তারা একখানে হতা হওয়ার একখানে দাবি জানান এনএলডি যে আগামী নির্বাচনের কেন্দ্র করে ইতিমধ্যে তফসিল দেওয়ার পরবর্তী সময় যেভাবে হামলা শুরু হয় আগামীতে হয়তো বা এই হামলা আরো বেশি হতে পারে সেক্ষেত্রে প্রশাসনেরও তারা দৃষ্টি আকর্ষণ করে হওয়ার যে যারা এর হামলা জড়িত কিংবা আরো হামলা ঘটাতে পারে কিংবা অপকর্ম করিতে পারে তারা যাতে আইনের এখন তুলে হয় নাতে আগামী যে নির্বাচনে কিন্তু পরিস্থিতি কিংবা অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে সেই আশঙ্কাতে মূলত অতি দ্রুত সময়ের মধ্যে অপরাধী হলে আইনের আওতা আনিবার লাই বারবার দাবি জানার এবং নগরীত জানিত পারি এবং এলাকার 8টার সময় ব্যবস্থা জামাত ইসলামী নেতৃত্বে বাংলা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হতাহারা জানিত পারি ভাইরাল এবং তারে মির্জা আব্বাস বিএনপির প্রার্থী তেও হাদিরে সাহিত্যিক মেডিকেল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ বেগুনই আন্দোলনত কিন্তু যাবে এবং প্রতিবাদ যে কি পরিমাণ উৎপাদন আছে এরা দেহের চট্টগ্রামত অন্যান্য যে প্রতিবাদ তিন বিভিন্ন সময় তার তুলনায় আজের এই বিক্ষোভ সমাবেশ কিংবা আজের এই যে প্রতিবাদ ইবি কিন্তু খুব বেশি এরা ভয়াবহ আকার ধারণ করে কিন্তু এরা দেহের এবং 2 নম্বর গেটের তোন সামনে মিকে দিয়ে তারা যতটুকু জানি ফেরে তারা জিসির মোড় পর্যন্ত কিন্তু যাইবু মেলা জানি থাকি এবং আজের এই বিক্ষোভ আসলে অন্যরকম আকার ধারণ করে আরা দেহির তবে আগে সময় কিন্তু যে দেখা যেত যে বিক্ষোভ তার তুলনায় আজের যে বিক্ষোভ হাতুড়িতে হামলার প্রতিবাদে যে বিক্ষোভ ইবি কিন্তু বেশ বড় সড়ো আকার ধারণ করে এবং বেগুনেই যে নেটিজনাল আছে কিংবা তরুণাল আছে হম বেশি কিন্তু প্রায় বেগুনেই হাতির ভক্ত এক প্রকার হতে গেলে সেই কারণে যে এরা আসলে হাতিরতে যেহেতু হামলই সেই কারণে বেগুনে বিক্ষোভে ফাটিবার গিয়ে উত্তাল চট্টগ্রাম এক প্রকার হতে গেলে বলাই যায় যে চট্টগ্রাম এক প্রকার উত্তাল এই মেয়েদের এবং ইতিমধ্যে এনসিপির মনোনয়নপ্রাপ্ত নেত্রীও কিন্তু এটা এসে তারও আজকের এই প্রতিবাদ অংশ নেন এই হামলাটা আগামীকাল আমার উপর আরেকজনের উপর জুলাই যোদ্ধাদের উপর হতেই থাকবে 1.5 বছর পরে সেও যে একজন জুলাই যোদ্ধার উপর যে এভাবে একটা হামলা হয়েছে এটা আসলে কোনোভাবে মানা যায় না আগামী 24 ঘন্টার মধ্যে যদি দোষীদের গ্রেফতার করা না হয় তাহলে আর চেয়ে বড় কর্মসূচি ঘোষণা করছি আপাতত আমরা বলতে পারছি না আমরা বড় বলবো দর্শক আসলে 24 ঘন্টার সময় হওয়ার এনসিপির নেতৃবৃন্দ আমাদের কেবল সহযুদ্ধ আমরা বলে বুঝাইতে পারবো না হাতিভাইকে তারা মাথায় পিস্তল থেকে গুলি করে তার বিষয়ে অভিজ্ঞ আমরা জানি না কিন্তু এক কুকুর কিন্তু যাদেরকে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা যারা নিচ্ছে তারাই আন্দোলনে কোথায় ছিল আমরা জানি না তারা আজকে সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা নিচ্ছে কিন্তু আমরা যারা আন্দোলনে মাঠে ছিলাম আমাদের সহযোদ্ধারা যারা ছিল তাদের কাছে রাস্তায় শোয়াই দেওয়া হচ্ছে একটা জিনিস আমরা আরেকটা দেখলাম চট্টগ্রামে যে ডিসি হিলের মধ্যে একটা কুকুরকে চাপা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই অলরেডি ব্যবস্থা শুরু হয়ে গেছে কিন্তু দেশের মধ্যে এতগুলো যে খুন হচ্ছে ডাইরেক্ট পিস্তল নিয়ে ওপেন তারা রাস্তার মধ্যে বের হচ্ছে কিন্তু এগুলোর কোনো বিচার নাই কোনো বিচার হবে না প্রক্রিয়া থাকে একটা কুকুর চালা মারলে 2 দিনে বিচার হয় কিন্তু একটা মানুষ মারলে এটার বিচার হইতে আমার 14 বছর লাগে 24 বছর লাগে অত আইনের পাক কুকুর কিরে ভাই বিচার হবে যে অন্যায় করবে তার তো বিচার হইতে হবে নাকি তার বিচার অবশ্যই হইতে হবে সেটা 24 ঘন্টার মধ্যে হোক 10 মিনিটের মধ্যে হোক দেশে যখন একটা খুন হবে সেই খুনের কিভাবে হয় এটা 10 মিনিটে এটা আইডেন্টিফাই করা যায় এটা কোনো এক্সপার্ট দেশে আছে কিন্তু এটা আমাদের দেশে আমরা দেখি না আমরা কুকুরের ব্যাপারে এক্সপার্ট দেখি কিন্তু মানুষের বিচারের ব্যাপারে আমরা কোনো ধরনের এক্সপার্ট দেখতে পাই না আসলে এই যে জুলাই যোদ্ধা একজন হাদি ভাই হচ্ছে 20 কোটি মানুষের কণ্ঠস্বর
এই কণ্ঠস্বরকে তারা মাথায় পিস্তল থেকে শোয়াই দিছে, তাইলে কাল আমাকে শোয়াই দিবে না, পরশু আরেকজনকে শোয়াই দিবে না, এটার গ্যারান্টি কি রাষ্ট্র দিতে পারবে? আমি জানি না দিতে পারবে কিনা। আসলে আমাদের বলার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। আজ আমার আর বলার আসলে এক প্রকার আয় আছে এটাই অর্ডার যেন হইতে পারে যাদের প্রতিবাদ মিছিল কিন্তু অন্যরকম কেউ আসলে অজোর হাতের মূলত যারা এটা আছে এই প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদ মিছিলতে অংশ লইয়ে তারা বেগুনে মূলত আসলে হাদির একেবারে খুব বেশি ভালোবাসে এর এমনি মানুষজন, এবং এটা শুধু এনসিপি নেতৃবৃন্দ নয়, সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলের মানুষ এবং তরুণও কিন্তু মূলত যে প্রতিবাদ মিছিল কিংবা যে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে এবং ব্যাগগুলোর একখানি হতা যেহেতু ইতিমধ্যে বাংলাদেশত বেশ সভ্য ঘটনা ঘটছে যেগুলোর খুব দ্রুত সময়ের মধ্যে যে কুকুরের হতা হওয়ার আসলে যে বিচারের হতা সে আসলে খুব মানুষের এভাবে যে মাথার পিস্তল টাকাইরে গুলি করে দিয়ে এবং তার বিচারতা আরো অবস্থান লাগে এগুলো কিন্তু প্রশ্ন তোলার। এছাড়াও যারা এই হামলার জড়িত এবং হামলাকারী তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং 24 ঘন্টার মধ্যে বিচারের মুখোমুখি গরিবের কিন্তু ইতিমধ্যে উত্তাল এক প্রকার চট্টগ্রাম। এইটুকু আসলে আজিয়ার যে হাদির উদ্দিন যে হামলা, এই হামলার প্রতিবাদে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যে বিক্ষোভ প্রতিবাদ মিছিল, এই মিছিলের সর্বশেষ সত্য।